মিষ্টি মুখ করার ইচ্ছা হোক বা যে কোনো সুখবর, আমাদের হাতের কাছে যা থাকে তাই দিয়েই আমরা বানিয়ে নিই যে কোনো একটা মিষ্টি খাবার। আর আজকেও ঠিক সেরকম মিষ্টি খাওয়ার ইচ্ছা থেকেই বানিয়ে নিলাম এই মজাদার সেমাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানিয়েছি ক্ষীর সেমাই। আর কিভাবে বানালাম সেই রেসিপিটা বা প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি এই সহজ প্রসেসটা আপনারা সবাই জানেন, তারপরেও আপনাদের সাথে একটু গল্পও করব আর এই সহজ রেসিপিটা শেয়ারও করব। আমি সবসময় যে কোনো সেমাই বানানোর আগে দুধটা ভালো করে ঘন করে জাল করে নিই। আজকেও 1.5 লিটার দুধ 1 লিটার করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ অল্প সামান্য দিলে নাকি মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি জানি না এর সত্য কতটুকু, তবে আমি ব্যবহার করি, আমার বেশ ভালোই লাগে। সেমাইগুলো প্যাকেট থেকে বের করে নিব এবং হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নিব। অন্য সময় আমি সেমাইগুলো ঘি দিয়ে ভেজে নিই, তবে আজকে ভাজবো না। আজকে একটু নরম সেমাই রান্না করব, কেননা এটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আমি আজকে রুটি দিয়ে সার্ভ করব সেমাইটা, তাই আজকে সেমাইটা ঘি দিয়ে না ভেজে সরাসরি আমি দুধে রান্না করে নিব। সেমাইগুলো আমি খুব ছোট ছোট টুকরো করিনি, কারণ তাতে একদম গলে ল্যাটকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখেন একটু মাঝারি সাইজে করেছি, যাতে দুধের সাথে খুব সুন্দর হয়ে রান্না হয়ে মোটামুটি একটা টেক্সচার আসে। আর দেখেন আমার দুধগুলো কিন্তু প্রায় জাল হয়ে এসেছে। একটু জাল হয়ে আসলে তারপরেই আমি এই সেমাইটা অ্যাড করে দেব। এই ক্ষীর সেমাইটা খেতে এত মজা লাগে এবং এত দ্রুত রান্না হয়ে যায় যে মেহমানকে বসিয়ে রেখেও আপনি চাইলে এই সেমাইটা বানিয়ে ফেলতে পারবেন। আমার তো সেমাই খেতে গেলে সেমাইয়ের মধ্যকার কিশমিশের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকে, তবে আজকেই কিন্তু আমি কিশমিশ ব্যবহার করেছি আর অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। আসলে যে কোনো মিষ্টি খাবারে আমার অন্যান্য ড্রাই ফ্রুটসের চেয়ে এই কিশমিশটাই সবচেয়ে বেশি পছন্দের। এখন আমি অল্প অল্প করে সেমাই অ্যাড করে দেবো আর নাড়তে থাকবো, যাতে সেমাইগুলো খুব সুন্দর হয়ে ছড়িয়ে যায় এবং সুন্দরভাবে রান্না হয় এবং দলা পাকিয়ে না যায়। সেমাই যদি না নাড়ি তাহলে এগুলো একসাথে দলা পাকিয়ে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। সেটা সেমাই হবে না কি হবে তা আমি জানি না। সকালের নাস্তায় রুটির সাথে যদিও ভাজি থাকে, তারপরেও মাঝে মাঝে একটু সেমাই দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। আমি মাঝে মাঝে সেমাই মুড়ি দিয়েও খাই, আমার কাছে বেশ লাগে। আপনারা কারা কারা সেমাই মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন আর মাত্র 7 মিনিট রান্না করলেই আমার সেমাইটা একদম রেডি হয়ে যাবে। আর তারপরে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিব। আর আজকে অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করব না। পায়েস বা সেমাইয়ে পিস্তা দিলে কালারও যেমন চেঞ্জ হয়, তেমনি ফ্লেভারও ভালো হয়। তবে পিস্তা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই পিস্তা আমি অ্যাড করিনি। রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিব 1/4 কাপ চিনি, আর তারপরে অ্যাড করে দিব 1 মুঠ খানিক কিশমিশ এবং 5 থেকে 7 মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব। আর তাহলেই কিন্তু আমার সেমাইটা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। সকালের নাস্তায় রুটির সাথে এই সেমাইটা সার্ভ করেছি, সবাই খুব মজা করে খেয়েছে। তো আজকের এই সহজ এবং মজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন বা পুরাতন যে কোনো একটা রেসিপি নিয়ে। সময় আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।